ফের বীরভূমে তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব। আর এবার আর বচসা কিংবা সংঘর্ষের মধ্যে গোষ্ঠীদ্বন্দ্ব আটকে না থেকে সরাসরি খুনের অভিযোগ। শনিবার রাতে লাভপুরের ব্রাহ্মণপাড়ায় চিত্তরঞ্জন মণ্ডল নামে এক তৃণমূল কর্মীকে বাড়িতে ঢুকে পিটিয়ে ও গুলি করে খুন করা হয়। অভিযোগ, ঘটনার সঙ্গে জড়িত এলাকার কুখ্যাত দুষ্কৃতী গোপাল শেখ ও তার দলবল। তৃণমূলের জেলা সভাপতি অনুব্রত মণ্ডলের অনুগামী লাভপুরের বিধায়ক মনিরুল ইসলামের মদতে এই খুন বলে অভিযোগ তৃণমূলের জেলা সম্পাদক দেবাশিস ওঝার। যদি অভিযোগ উড়িয়ে দিয়েছেন লাভপুরের তৃণমূল বিধায়ক মনিরুল ইসলাম। দলীয় কর্মী খুনের প্রতিবাদে ইন্দাসে রাস্তা অবরোধ করেন তৃণমূল সমর্থকরা। অবরোধ তুলতে গেলে বিক্ষোভের মুখে পড়ে পুলিশের গাড়ি ভাঙচুর করা হয় বলে অভিযোগ। 28 নভেম্বর সিঁথির মোড়ে সার্কাস ময়দানে প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যের জনসভা। এই জনসভা উপলক্ষে উত্তর 24 পরগনায় জেলা সিপিএম নেতৃত্বের তরফে জেলার বিভিন্ন জায়গায় লাগানো হয়েছে পোস্টার, হোর্ডিং, ফ্লেক্স। সার্কাস ময়দানের সামনেই কয়েকদিন আগে লাগানো হয় একটি বড় ফ্লেক্স, কিন্তু শনিবার রাতে দেখা যায় ফ্লেক্সটি মাঝামাঝি কাটা। সিপিএম এর অভিযোগ, সভা বানচাল করতে এই কাজ করেছে দুষ্কৃতীরা। নাম না করে তৃণমূলকে দায়ী করেছে জেলা সিপিএম নেতৃত্ব। শুধু সিঁথির মোড়ই নয়, বরানগরের অনেক জায়গাতেই একই দৃশ্য। অভিযোগ, কোথাও ফ্লেক্স ছেঁড়া, কোথাও আবার ফ্লেক্স ব্যানার রাতারাতি সরিয়ে নেওয়া হয়েছে। যদিও তৃণমূল পরিচালিত বরানগর পৌরসভা চেয়ারপারসনের দাবি মিথ্যে অভিযোগ করছে সিপিএম। তৃণমূলের পাল্টা দাবি প্রচার পাওয়ার জন্যই সিপিএম গুজব রটাচ্ছে। সিপিএম এর তরফে বরানগর থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। তদন্ত শুরু করেছে পুলিশ। 1984 সালে পথ চলা শুরু কলকাতা মেট্রোর। 24শে অক্টোবর 28 বছরে পড়েছে মহানগরীর লাইফলাইন। সেই উপলক্ষে রবিবার জন্মদিনের উৎসবে শরিক কচিকাঁচারা। এক স্বেচ্ছাসেবী সংস্থা এবং মেট্রো রেলের যৌথ উদ্যোগে এদিন 116 জন পথশিশুকে মেট্রোর বাতানুকূল রেকে করে ঘোরানো হলো শহর। তার আগে নিউ গড়িয়া মেট্রো স্টেশনে চলল কেক কাটা, ছবি আঁকা, গান আর দেদার আড্ডা। বিকেল 3টে নাগাদ নিউ গড়িয়া থেকে শুরু হয় খুদেদের এই জয় রাইড। দমদম ঘুরে ফের সেখানেই শেষ হয় যাত্রা। আই লিগের মেধা তালিকায় ফার্স্ট সেকেন্ড বয় এখন কলকাতায়। শনিবার গোয়ায় চার্চিল বধ করে শীর্ষে চড়েছিল মর্গানের ইস্ট বেঙ্গল। 24 ঘন্টা পর যুব ভারতীতে পৈলান অ্যারোসকে হারিয়ে 2 নম্বরে উঠে এলো প্রয়াগ। 6 ম্যাচে 13 পয়েন্ট পেলেও গোল পার্থক্যে পিছিয়ে ডেম্পো। আর এক ধাপ নেমে আর্মান্দো কোলাসোর ছেলেরা আপাতত 3 নম্বরে। 12 মিনিটেই প্রয়াগকে এগিয়ে দিয়েছিল কার্লোসের 12 বলে বিনীতের গোল। তবে কোভারম্যান্সের সামনে আর্থার পাপাসের তরুণ ডিফেন্স বিরতি পর্যন্ত যথেষ্ট পরিণতি দেখালো র্যান্টি কার্লোসদের আটকাতে। শেষ 5 মিনিট ম্যাচটা অন্য মাত্রা পায় ঘাত প্রতিঘাতে। ত্রিবেণীর ছেলে নারায়ণ দাসের গোলে সমতায় ফেরে অ্যারোজ, কিন্তু 2 মিনিটের মধ্যেই ফের প্রয়াগকে চালকের আসনে বসিয়ে দেয় লাল কমলের গোল।